আপনার আইএলটিএস এর স্কোর কম, ব্যাচেলারে মালয়েশিয়া থেকে ইউরোপে যেতে যাচ্ছেন, তাহলে আইএলটিএস আপনার 5 হলে হবে, অথবা 4.5 দিয়ে আপনি ব্যাচেলার অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার্সে যেতে যাচ্ছেন, আইএলটিএস এর স্কোর কম, 5.5 হলে আপনারা রোমানিয়াতে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আইএলটিএস এর স্কোর যাদের কম এবং কম টিউশন ফিতে রোমানিয়াতে পড়াশোনা করতে যেতে চান মালয়েশিয়া থেকে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি নওশাদ হোসেন, আপনারা অনেকে আমাকে চেনেন। বর্তমানে আমাদের এনএস গ্লোবালের বাংলাদেশ অফিসের পাশাপাশি মালয়েশিয়া অফিসের কার্যক্রম চলতেছে। আমাদের অফিস হচ্ছে মালয়েশিয়ার বুকিত বিনতাঙে, মেনারা ক্যাকসেঙে, পেভিলিয়নের ঠিক অপোজিটে এবং হচ্ছে ওয়েস্টার্নের পাশেই। সো আপনারা যারা মালয়েশিয়া থেকে ইউরোপ যেতে চান, তাদের জন্য আমাদের এনএস গ্লোবালের পক্ষ থেকে এটা দুর্দান্ত সুযোগ। এখন থেকে আপনারা এখান থেকেই ইউরোপের অথবা ইউএস, অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার প্রসেস করতে পারবেন। তো আজকে মূলত আমি কথা বলবো রোমানিয়া নিয়ে। মালয়েশিয়া থেকে যারা রোমানিয়াতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তাদের জন্য এখন হচ্ছে একটা দুর্দান্ত সুযোগ আছে। কারণ রোমানিয়াতে অ্যাপ্লিকেশন এপ্রিল, মে এবং জুনের কিছু সময় পর্যন্ত চলতে থাকবে। সো যারা রোমানিয়াতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তারা দেরি করবেন না, কারণ রোমানিয়ার অ্যাপ্লিকেশন টাইম পিরিয়ডটা খুব শর্ট থাকে, 2 থেকে 2.5 মাস। অর্থাৎ এই এপ্রিল মে পুরো 2 মাসে অ্যাপ্লিকেশন চলবে এবং জুনের মাঝামাঝিতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোর অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে। জুনের শেষের দিকে কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন থাকবে। রোমানিয়াতে কিন্তু পড়াশোনার খরচ কিন্তু তুলনামূলক ইউরোপের অন্যান্য দেশ থেকে কম এবং ভিসা রেশিও মালয়েশিয়া থেকে অনেক বেশি ভালো। মালয়েশিয়া থেকে বর্তমানে রোমানিয়ার স্টুডেন্ট ভিসা প্লাস ওয়ার্কার ভিসা রেশিও অনেক বেশি ভালো। আপনারা যারা রোমানিয়াতে অ্যাপ্লাই করতে চান, আপনারা যাদের আইএলটিএস এর প্রবলেম আছে বা ইংলিশ রিকোয়ারমেন্টস বা আইএলটিএস এর স্কোর খুবই কম, তাদের জন্য কিন্তু রোমানিয়া একটা দুর্দান্ত অপশন। কারণ হচ্ছে যারা রোমানিয়াতে ব্যাচেলার লেভেলে অ্যাপ্লাই করবেন, আপনাদের আইএলটিএস এর স্কোর 5 হলে এনাফ। 5 দিয়ে আপনারা কিন্তু অফার লেটার পেয়ে যাবেন। এবং রোমানিয়াতে সবচেয়ে মেইন পয়েন্ট যেটা, আপনি অ্যাপ্লাই করার উইদিন 1 মান্থের মধ্যে অফার লেটার পেয়ে যাবেন। এটা সবচেয়ে বেশি। অন্যান্য ইউরোপের অন্যান্য দেশে যেখানে অ্যাপ্লাই করলে আপনার 1.5 মাস 2 মাস পরে অফার লেটার, 3 মাস পরে অফার লেটার আসে, সেখানে রোমানিয়া কিন্তু উইদিন 1 মান্থের মধ্যে আপনাদেরকে অফার লেটার দিয়ে দেয়। এবং রোমানিয়াতে আপনাদের টিউশন ফিটা ব্যাচেলার বা মাস্টার্স এর ক্ষেত্রে এটা 2 থেকে 2.5 হাজার রিঙ্গিত পড়বে। এবং আপনাদের একাডেমিক রেজাল্টের উপর বা বেস করে আমরা আপনাদেরকে হচ্ছে সেই যে 2-2.5 হাজার যে ইউরো টিউশন ফিটা, সেটা থেকে আপনাদেরকে অ্যাটলিস্ট আমরা 10%-এর একটা স্কলারশিপের ব্যবস্থা করে দেওয়ার ট্রাই করবো না, আমরা করে দিব আপনাদেরকে। সেটা হচ্ছে আপনাদের একাডেমিক রেজাল্টের উপর বা আইএলটিএস এর স্কোরের উপর। আমি আইএলটিএস এর ক্ষেত্রে বলে রাখি যে 5.5 হলে কিন্তু আপনারা মাস্টার্স এর সুন্দর অ্যাপ্লাই করতে পারতেছেন, খুব বেশি স্কোরের প্রয়োজন হচ্ছে না। এবং ব্যাচেলারের ক্ষেত্রে আপনারা 5 হলে এনাফ। কারো যদি আইএলটিএস এর 4.5 থাকে, তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং ভিসা পেতে পারবেন, ভিসা পাবেন। আমরা আপনাদেরকে এমনভাবে প্রপারলি গাইড করব বা আপনাদের ফাইলটা আমরা এমনভাবে রেডি করব, আশা করি আপনারা ভিসা পেয়ে যাবেন। কারণ এখান থেকে ভিসা রেশিও অনেক বেশি ভালো এবং খুব বেশি অ্যাপ্লিকেশন রোমানিয়াতে পড়ে না। কারণ রোমানিয়া সম্পর্কে অনেকে অবগত না, অনেক বেশি ডিটেলস জানে না। ম্যাক্সিমাম স্টুডেন্টগুলাই কি করে, ইউরোপের টপ কান্ট্রিগুলোতে ফোকাস করে, কিন্তু রোমানিয়া সম্পর্কে অনেকে হয়তো জানেন না। রোমানিয়া কিন্তু সেনজেনভুক্ত। রোমানিয়া কিন্তু 2024 সালে সেনজেনে অন্তর্ভুক্ত হয়েছে। সো আপনি রোমানিয়াতে যদি যান, আপনি ইউরোপের যে 28-29টা কান্ট্রি আছে, সবগুলো আপনার জন্য উন্মুক্ত। এবং ইউরোপের অন্যান্য দেশে আপনি যে ফ্যাসিলিটিস পাবেন, রোমানিয়াতেও সেম ফ্যাসিলিটিস পাবেন। পড়াশোনা শেষে আপনি কিন্তু সেখানে পিআর নিতে পারতেছেন, পরে সিটিজেনশিপ পাইতেছেন। সো ইউরোপের অন্যান্য দেশে যে সুযোগ সুবিধা পাবেন, সেটা আপনার রোমানিয়াতেও পাবেন। একটা জিনিস বলে রাখি, রোমানিয়াতে কিন্তু বাংলাদেশের স্টুডেন্ট তুলনামূলক কম, কারণ বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে রোমানিয়ার ভিসার জন্য এম্বাসি ফেস করতে হয়, যার কারণে অনেক স্টুডেন্ট এই ঝামেলা হ্যাসেলের জন্য আগে যাইতো না, বা আগে রোমানিয়া সেনজেনভুক্ত ছিল না, অ্যাপ্লাই তেমন হতো না। সো এখন যারা যাবেন, আপনারা ইন ফিউচার আপনাদের জন্য ভালো অপরচুনিটি থাকবে। আমি ভিডিওটা খুব বেশি বড় করবো না, সংক্ষেপে বলি। মালয়েশিয়া থেকে যারা রোমানিয়াতে অ্যাপ্লাই করতে চান, যাদের আইএলটিএস এ 5 আছে, ব্যাচেলারের জন্য 5 হলে এনাফ। যদি 4.5 থাকে, তাও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং মাস্টার্স এর ক্ষেত্রে আপনাদের 5.5 থাকলেই আপনারা ইজিলি রোমানিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং ভিসা রেশিও অন্যান্য দেশের তুলনায় বা মালয়েশিয়া থেকে অনেক বেশি ভালো রোমানিয়ার ভিসা রেশিও। আপনারা অ্যাপ্লাই করতে আর দেরি করবেন না, সরাসরি আমাদের সাথে অথবা আমাদের অফিসে ভিজিট করবেন। আমি আবারও বলে রাখি, ভিডিওতে আমি আমার মালয়েশিয়া টু ইউরোপ রিলেটেড যতগুলো ভিডিও আছে, সবগুলোতে বলতেছি যে আপনারা কাউন্সিলিং এর জন্য বা ইনফরমেশনের জন্য আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করে। কারণ ওভার দ্য ফোনে ইউরোপের ব্যাপারে আসলে প্রপার কাউন্সিলিং হয় না। আমাদের অফিস সপ্তাহে 6 দিন খোলা থাকবে। আপনার সোমবার থেকে শনিবার আপনারা 10টা থেকে 6টা আমাদের অফিস ভিজিট করতে পারবেন। এই ভিডিও ডিসক্রিপশনে আমি আমার অফিস অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের লিঙ্ক দিয়ে রাখতেছি। আপনারা সরাসরি বেসিক ইনফরমেশনের জন্য যোগাযোগ করবেন এবং বিস্তারিত জানতে আমাদের অফিস ভিজিট করবেন এনএস গ্লোবালের মালয়েশিয়া ব্রাঞ্চে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।